হাই ফ্রেন্ডস, আমি সোমলতা দ্য কেক স্টোরিজের তরফ থেকে আরও একটা নতুন কেকের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো আজকে দিনের ব্যাপারে একটা গল্প বলি। সেটা হচ্ছে, এই যে সারাদিন ধরে টিপ টিপ বৃষ্টি পড়ছে, কিন্তু একটা ভ্যাপসা গরম, সবাই আমরা রীতিমতো ঘেমে চলেছি। তো এই যে ঘাম, শুধুমাত্র আমরা মানুষরাই কিন্তু ঘামি না, আমাদের তৈরি করা এই কেকগুলো কিন্তু মারাত্মক লেভেলের ঘামে। তো এই ঘামকে কিন্তু একটু বুঝে শুনে আমাদেরকে কন্ট্রোল করতে হয়। সেই কন্ট্রোলটা কিরকম? সেই কন্ট্রোলটা হলো যে আমরা কেকটাকে তো প্রপারলি ফ্রিজিং করছি। কেকটাকে ফ্রিজ থেকে বার করলেই আমরা দেখি যে কেক দরদর করে ঘামছে। তো তার জন্য কি করতে হয়? তার জন্য করতে হয় যে ফ্রিজের যে টেম্পারেচারটা থাকে সেটাকে একটুখানি মেনটেন করে চলতে হয়। সেটা মেনটেনের সাথে সাথেও আমাদেরকে সবসময় চেষ্টা করতে হয় যে কতটা কম সময় ফ্রিজের বাইরে রাখা যায়। এটা কিন্তু অবভিয়াসলি শুধুমাত্র হুইপড ক্রিমের জন্য অ্যাপ্লিকেবল, অন্য কেকের জন্য কিন্তু নয়। সেমি ফন্ডেন্ট কেক হোক বা ফুল ফন্ডেন্ট কেক হোক, এগুলোকে তো আমরা সবাই জানি ফ্রিজে কিন্তু স্টোর করা যায় না। সেমি ফন্ডেন্ট কেকের ক্ষেত্রে আমি বলবো, ফন্ডেন্টের কাজগুলো তোমরা আগে থেকে তৈরি করে সেটাকে প্রপারলি সেট করে নেওয়া খুব দরকার। প্রপারলি সেট করে নেওয়া মানে সেটা যেন নরম না হয়ে থাকে, সেটা যেন স্টিফ শক্ত হয়ে থাকে। তার কারণ হচ্ছে যে আমরা এই টপারগুলো যখন কেকের মধ্যে বসাবো, তখন কেকের থেকে ময়েশ্চার, এয়ারের থেকে ময়েশ্চার কিন্তু সে টেনে নিয়ে একটুখানি কিন্তু নরম হবে। অনেক সময় কিন্তু সেটা ফ্রিজের বাইরে খুব বেশি টাইম ধরে থাকলে কিন্তু সেটা আবার একটু বেশি নরম হতে পারে। সুতরাং আগে থেকে যদি তোমরা জিনিসটাকে সেট না করে শক্ত না করো, সেটা যদি আগে থেকেই নরম থাকে, তাহলে কিন্তু ফন্ডেন্টে দেওয়ার সাথে সাথেই 5 মিনিটের মধ্যে কিন্তু সেগুলো গলতে শুরু করবে। তোমাদের হাতে ডেলিভারি পেতে পেতে তখন দেখবে যে কেকের ওপরে ফন্ডেন্টের যত কালার রয়েছে সেই কালারটা কিন্তু চলে আসবে। আবার কিন্তু এটাও নয় যে প্রপারলি সেট করে নেওয়ার পরও ফন্ডেন্ট কিন্তু মেল্ট করবে না। ফন্ডেন্ট মেল্ট করতে পারে। এই জায়গায় আমাদের অনেক কন্ডিশনে কিন্তু হাত পা বাঁধা থাকে। আমরা নর্মালি করি কি, যে কেকটা আগে থেকে প্রপারলি তৈরি করে ঠান্ডা করে নিই, ফন্ডেন্টের টপারগুলো আগে থেকে তৈরি করে প্রপারলি সেট করে নিই, কেক ডেলিভারির আগে জিনিসটা ডেকোরেট করে সঙ্গে সঙ্গে কেক ডেলিভারি দেওয়া, এবং যতটা তাড়াতাড়ি সম্ভব ডেলিভারি পরপরই কেকটাকে কেটে ফেলা, এটাই কিন্তু একদম পারফেক্ট নিয়ম। এর অন্যথা করলে কিন্তু কেকে একটুখানি লুকসের দিক থেকে হ্যাম্পার হয়। তাই বর্ষাকালে কিন্তু আমরা ফন্ডেন্ট কেকগুলোকে একটু অ্যাভয়েড করি। কেকটা কেমন হয়েছে